নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো তেল কই। তো নিয়ে নিয়েছি উপকরণে কই মাছটা সুন্দর করে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি আমি হাফ টমেটো, হাফ পেঁয়াজ, নিয়েছি অল্প একটু আদা, 6 থেকে 7 কোয়া রসুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি এখানে লাল লঙ্কা লাল কাঁচা লঙ্কা ইউজ করেছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 3-4টে এলাচ দিয়ে আমি সুন্দর একটা পেস্ট বানাবো। একটুখানি জলও দিয়ে দিয়েছি আমি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছটা আমি একটু ভেজে নেব। তেল কই, তার জন্য কিন্তু তেলটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি। এবার হালকা করে একটু ভেজে নেব, খুব কড়া করে কিন্তু আমি মাছটা ভাজবো না। তো উল্টে পাল্টে মাছটা আমি ভেজে নিলাম। ভেজে এবার মাছটা আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এবার এই তেলটার মধ্যেই ফোড়নে আমি দিয়ে দেবো একটুখানি কালো জিরেটা দিয়ে দিলাম। এবার পেস্ট করে রাখা সমস্ত মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেবো একটুখানি জিরের গুঁড়ো। আমি মোটামুটি এখানে 2 চামচ মতো জিরে ব্যবহার করেছি, 1 চামচ গোটা আর 1 চামচ গুঁড়ো। এবার ভালো করে আমি মিক্স করে দিলাম। যখন এই মশলার থেকে সুন্দর একটা তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। মশলাটা কিন্তু তেল কইয়ের জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি দেব অল্প পরিমাণে জল। এই রান্নাটা কিন্তু খুব ঝোল হবে না, হালকা একটু গ্রেভি থাকবে। সেরকম অনুযায়ী কিন্তু পরিমাণ বুঝে জলটা আপনারা দেবেন। জলটা একটু ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে তেল কইয়ের একটা দারুণ রেসিপি। দেখুন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।